আমরা সকলেই জানি যে বর্তমান যুগ কালখণ্ডের চতুর্থ যুগ অর্থাৎ কলিযুগ চলছে, যাকে হিন্দু শাস্ত্রমতে সবচেয়ে অভিশপ্ত যুগ বলা হয়েছে। এমনটা মানা হয়েছে, কলিযুগ যত তার চরম সীমায় পৌঁছবে তত এই পৃথিবী থেকে ধর্মের পতন ঘটবে। আর কলিযুগের শেষে ভগবান বিষ্ণু তার কল্কি অবতার নিয়ে পৃথিবীতে এসে পুনরায় ধর্মের স্থাপনা করবেন। নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুদের, সকলকে স্বাগত জানাই আমার ড্রিমল্যান্ড চ্যানেলে। এরকম বিভিন্ন তথ্যকথা জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আপনারা আজকের এই ভিডিওতেও জানতে পারবেন মহাভারত কাল অর্থাৎ দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগের সম্বন্ধে কী কী সত্য বলে গেছেন, যার ব্যাপারে কলিযুগের অধিকাংশ মানুষ এখনও জানে না। সেজন্য আপনি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, যাতে আপনিও জানতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের মতে কলিযুগের শেষটা কীরকম হবে। মহাভারতে বর্ণিত কথা অনুযায়ী যখন জুয়াতে সব কিছু হারিয়ে 5 পাণ্ডবকে বনবাসে যেতে হয়েছিল, তখন 5 পাণ্ডব বনবাসে যেতে শুরু করেন। তখন ওনারা ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, হে বাসুদেব, যত সব কিছু হারিয়ে আমরা 5 ভাই দ্রৌপদী সহ বনবাসে যাচ্ছি, আমাদের সবার মনে একটা প্রশ্ন আছে, আপনি কি তার সমাধান করতে পারবেন? পাণ্ডবদের কথা শুনে শ্রীকৃষ্ণ বলেন, সে তো ওই কথার উপর নির্ভর করে যে তোমরা সবাই আমার থেকে কি জানতে চাও। তখন যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, যেমন কি আপনিও জানেন এখন দাপর যুগের শেষ নিকট চলে এসেছে। দয়া করে আপনি বলুন এর পরের যুগ অর্থাৎ কলিযুগের চাল ও গতি কেমন হবে এবং সেই যুগের মানুষেরা কেমন হবে। যুধিষ্ঠিরের মুখে এই প্রশ্ন শুনে শ্রীকৃষ্ণ বললেন, প্রথমে তোমরা 5 ভাই বনে যাও, আর সেখানে গিয়ে যা যা দেখবে আমাকে জানাও, তবেই আমি তোমাদের সেসব প্রশ্নের উত্তর দিতে পারবো। ভগবান শ্রীকৃষ্ণের কথা মতো 5 ভাই বনে চলে গেলেন। এরপর বনে পৌঁছেই 5 ভাই যা যা দেখলেন তা দেখে সবাই আশ্চর্য হয়ে পড়ে। আর সন্ধ্যায় ফিরে এসে 5 পাণ্ডব এক এক করে এই কথাগুলো শ্রীকৃষ্ণকে বলেন, যা যা ওনারা বনে গিয়ে দেখেছিলেন। এরপর যুধিষ্ঠির বললেন, সবাই যখন বনের মধ্যে যায় তখন সবাই আলাদা আলাদা পথে আমরা ভ্রমণ করেছিলাম। তখন আমি দেখলাম একটি হাতির 2টো শুল, আর এই দৃশ্যটি দেখে আমি আশ্চর্য হয়ে যাই। এরপর অর্জুন বলেন যে অর্জুন দেখেছে বনে গিয়ে একটি পাখি, তার পাখায় বেদের রচনা লেখা রয়েছে, কিন্তু সেই মরা পচা জীবজন্তুর মাংস খাচ্ছিল। অর্জুনের পর ভীম শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, আমি দেখলাম এক গাভী বাছুরের জন্ম দিয়েছে, আর জন্মের পর থেকেই গাভী তার বাছুরকে এত চাটছে যে ওই বাছুরের পুরো শরীরে রক্তমাখা হয়ে গেছে, যা দেখে আমি অবাক হয়ে গেলাম, কি করে কোনো মা তার সন্তানের সাথে এমন করতে পারে। এরপর শ্রীকৃষ্ণ সহদেবকে বলেন, সহদেব, তুমি কি দেখলে তা বলো। তখন সহদেব শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আমি বনে গিয়ে দেখলাম এক জায়গায় 6-7টি কুয়ো। আশেপাশের সব কুয়োতে জল ছিল, কিন্তু মাঝের কুয়োটি ছিল খালি। মাঝের কুয়োটি অনেক গভীর হওয়া সত্ত্বেও তাতে জল ছিল না। এই দৃশ্যটি দেখে আমি তো কিছুই বুঝে উঠতে পারলাম না, এমনটি কিভাবে হতে পারে। এরপর নকুল বললেন, হে নারায়ণ, আমি যখন বনে ভ্রমণ করছিলাম, অনেক বড় একটি পাহাড় বয়ে নিচের দিকে গড়াতে গড়াতে আসে। তার সেই পাথরকে কোনো বড় বড় বৃক্ষ আটকাতে পারল না, কিন্তু শেষের দিকে ছোট্ট একটি বৃক্ষের সংস্পর্শে আসতেই পাথরটি স্থির হয়ে গেল। এরপর যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলেন, আমরা 5 ভাই বনে যা কিছু দেখেছি আমরা আপনাকে বলে দিলাম, দয়া করে আপনি এর অর্থ বলে দিন। তখন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, হে ধর্মরাজ, এমনকি তুমি বললে তুমি 2টো শুঁড়ওয়ালা হাতি দেখেছ, তার অর্থ হলো কলিযুগে এমন মানুষদের রাজ হবে
যারা বলবে কিছু আর করবে অন্য কিছু। কলিযুগের শাসক তার প্রজাদের চারিদিক থেকে শোষণ করবে, তার মনে থাকবে কিছু আর দেখানোর জন্য করবে অন্য কিছু। অর্থাৎ কলিযুগের শাসকদের কাছে সাধারণ মানুষের জন্য কোনো গুরুত্ব থাকবে না, তারা শুধু রাজ করার জন্যই শাসন করবে এবং শাসক হবে। এরপর শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে ধনঞ্জয়, যেমন কি তুমি দেখেছ একটি পাখির পাখনায় বেদের রচনা লেখা রয়েছে, কিন্তু সে মরা পচা জীবজন্তুর মাংস খাচ্ছিল, যার অর্থ হলো কলিযুগে এমন কিছু মানুষ থাকবে যাদেরকে সবাই জ্ঞানী ও ধ্যানী মানবে, কিন্তু তাদের আচরণ রাক্ষসের মতো হবে। কলিযুগের মানুষেরা তাকে পণ্ডিত ও বিদ্যমান বলবেন, কিন্তু তিনি মনে মনে ভাবতে থাকবেন কেউ মারা যাক আর তার সব সম্পত্তি তার নামে হোক। অর্থাৎ কলিযুগের মানুষ ধন ও সম্পত্তির লোভী হবেন। যতই তিনি জ্ঞানীবান ও ভালো মানসিকতার লোক মানুষকে দেখান না কেন, সে ভিতরে একদমই বাজে একটা মানুষ হবে, শুধু মুখোশধারী একটা ভালো মানুষ সেজে থাকবে অন্যদের কাছে শুধু দেখানোর জন্য। এছাড়াও হে অর্জুন, কলিযুগের সব জাতি ও ধর্মের প্রধান কেন্দ্রে বসে থাকা মানুষেরা সবসময় বিবেচনা করবেন কখন কেউ কোনো পথ থেকে সরে যাবে আর তিনি তার উপর বিরাজমান হবে। কলিযুগে এমন মানুষের সংখ্যাই বেশি হবে, কিছু কিছু মানুষই হবেন সিদ্ধ পুরুষ। অর্জুনের পর শ্রীকৃষ্ণ ভীমকে বললেন, হে গদাধর, যেমন কি তুমি দেখেছো এক গাভী তার বাছুরকে এতটা চাটছে যে ওই বাছুর রক্তে রক্তাক্ত হয়ে পড়েছে। অর্থাৎ কলিযুগে মাতা সন্তানের উপর এত মায়া মমতা ঢেলে দেবে যে ওই সন্তান নিজেকেই বিকাশ করার সময় পাবে না। এছাড়া কারোর সন্তান বাড়িঘর ত্যাগ করে সাধু হয়ে গেলে হাজার হাজার মানুষ তার দর্শন করবেন, কিন্তু যখন নিজের সন্তান সাধু হবে তখন তিনি কাঁদবেন যে আমার সন্তানের এখন কি হবে। এত বেশি মমতা থাকবে সেই মায়ের তার সন্তানের প্রতি যে সে মোহমায়ায় ও পরিবারে আবদ্ধ হয়ে থাকবে এবং তার জীবন সেখানেই সমাপ্ত হয়ে যাবে, শেষে বেচারা অনাথ হয়ে মরবে। ভীম যখন শ্রীকৃষ্ণের কথায় সন্তুষ্ট হন তখন ভগবান শ্রীকৃষ্ণ সহদেবকে বললেন, সহদেব, তুমি বনে দেখেছ এক জায়গায় ৫-৭টি ভরা কুয়োর মধ্যে মাঝের কুয়োটি ছিল খালি, যার অর্থ হলো কলিযুগে পয়সাওয়ালা অর্থাৎ ধনী মানুষ তার পুত্রকন্যার বিবাহে বা বিলাসবহুল ঘর বানাতে লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলবে, কিন্তু তার পাশের কোনো প্রতিবেশী যদি খিদে অনাহারে মারা যায় তবুও তিনি তার কোনো সাহায্য করবেন না। তার আপন কেউ না খেতে পেয়ে মারা যাক না কেন, কিন্তু তিনি দেখতেই থাকবেন, সাহায্যের হাত বাড়িয়ে দেবেন না। এছাড়াও কলিযুগের মানুষেরা মদিরা, মাংসাহার ভক্ষণ, রূপচর্চা এবং সাজসজ্জায় অনেক টাকা উড়িয়ে ফেলবেন, কিন্তু অসহায় গরিব মানুষকে দুফোঁটা চোখের জল মোছার জন্য তাদের রুচি হবে না। হে সহদেব, আমার বলা কথার তাৎপর্য হলো যে কলিযুগে তো অন্ন ভাণ্ডার হবেই, কিন্তু মানুষ না খেতে পেয়েই মারা যাবে। সামনের বিল্ডিংয়ে অথবা বাংলোতে আনন্দ উৎসব চলতে থাকবে, কিন্তু পাশের বাড়ির ঝুপড়িতে মানুষ না খেতে পেয়ে ছটফট করে মারা যাবে। একই জায়গায় অসমানতা চরম পর্যায়ে পৌঁছাবে। শ্রীকৃষ্ণের কথা শুনে সহদেব সব কথাই বুঝতে পেরেছেন। তখন শ্রীকৃষ্ণ নকুলকে বলেন, নকুল, তুমি বনে গিয়ে দেখেছ অনেক বড় একটি পাথর পাহাড় বেয়ে গড়াতে গড়াতে নিচের দিকে আসছে, আর সেই পাথরটিকে কোনো বড় বড় গাছও আটকাতে পারেনি, কিন্তু ছোট্ট একটি বৃক্ষের সংস্পর্শে এসেই পাথরটি থেমে যায়, যার অর্থ হলো কলিযুগের মানুষের মন নিচে নেমে যাবে, কলিযুগের মানুষের জীবন অধঃপতনের দিকে যাবে, আর এমন মানুষদের জীবন টাকার বান্ডিল দিয়েও বাঁচানো যাবে না, না তো ক্ষমতার প্রেক্ষ তাকে আটকাতে পারবে, কিন্তু হরিনামের ছোট্ট একটি প্রেক্ষে মানুষের জীবন পতন হওয়ার থেকে বেঁচে যাবে। অর্থাৎ কলিযুগে যেসব মানুষ ধন সম্পত্তির লোভ ছেড়ে দিয়ে হরিনামের জপ করবেন তার কোনো দুঃখ কষ্ট হবে না, এবং মৃত্যুর পর তিনি পরমেশ্বর অর্থাৎ আমার চরণে জায়গা পাবেন।
বন্ধুরা, আপনারা অবশ্যই হয়তোবা দেখবেন ভগবানের কথাগুলো আজ সত্যিই ঘটে চলেছে। সেই জন্য মানুষের উচিত যে সে যেন নিষ্ঠার সাথে ধর্মের পালন করে আর শ্রী হরিনামের ভজন কীর্তন করে, তাহলে তার জীবন সফল হয়ে যাবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওর মূল কথা, যে ভগবানের বলা কলিযুগে 5টি কঠিন সত্য কথা যা বর্তমানে হয়ে চলেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন, এবং সকলেই ভিডিওটি শেষে জয় শ্রীকৃষ্ণ ও রাধে রাধে কমেন্ট করে দেবেন।